এবং মৃত্যুদিন উপলক্ষে ডক্টরস ডে পালন করা হচ্ছে বর্ধমান ম্যারেজ হলে স্বাস্থ্য সেবা অর্গানাইজেশনের পক্ষ থেকে। আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। আজ ছিল জাতীয় ডক্টরস ডে। আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টরস বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকীকে সম্মান জানাতে 1991 সাল থেকে প্রতি বছর ভারতে ডক্টরস ডে পালন করা হয়। এবছরও তার অন্যথা হয়নি। সমগ্র দেশের সাথে পূর্ব বর্ধমানের একটি বিখ্যাত স্বেচ্ছাসেবী সংস্থা নাম স্বাস্থ্যসেবা অর্গানাইজেশন গ্রামীণ চিকিৎসক সংগঠন ডক্টর ডে পালন করল বর্ধমান শহরের গোদা এলাকায় একটি ম্যারেজ হলে। উপস্থিত ছিলেন বর্ধমান কিমস হসপিটালের কর্ণধার ডক্টর দেবব্রত ব্যানার্জি, মেডিটেক হসপিটালের কর্ণধার মোহাম্মদ আব্বাস উদ্দিন, পজিটিভ বার্তার কর্ণধার মলয় পিট, স্বেচ্ছাসেবী সংস্থা গাছ গ্রুপের কর্ণধার অরূপ চৌধুরী সহ বহু ডাক্তার ও বিশিষ্ট ব্যক্তিত্ব। স্বাস্থ্যসেবা অর্গানাইজেশন গ্রামীণ চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ডাক্তার বাবুদের সংবর্ধিত করা হয় মোমেন্টো, গাছের চারা ও মানপত্র দিয়ে। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি রাজেন্দ্র ছেত্রী, সম্পাদক শেখ নুরুন্নেসা উরুফে মলি, জেলা কোষাধ্যক্ষ কাজল কুমার রায় ছাড়াও সংগঠনের সকল সদস্যা, কর্মী সমর্থক এবং তাদের পরিবারবর্গ। মেডিটেক হসপিটাল এর কর্ণধার আব্বাস উদ্দিন জানান যে আগামীতে এই সংগঠন অন্যান্য সকল সংগঠনদেরকে পথ দেখাবে এবং তাদের কাজ সৎ এবং নিষ্ঠার সঙ্গে করবে। পজিটিভ বার্তার কর্ণধার মলয় পিটস জানান যে আগামী দিনে প্রশাসনিক হোক বা সামাজিক যে কোনো সুবিধা অসুবিধা হলে তিনি সর্বদাই সংগঠনের পাশে থাকবেন। সংগঠনের সম্পাদক মলি জানান যে সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের ঠিকঠাকভাবে ট্রেনিং দিয়ে আমাদের আগামী দিনে কাজ করতে সাহায্য করুক। গ্রামীণ অঞ্চলে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমরা রাত দুপুরে কোনো রকম রোগী অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসাটা দিয়ে থাকি। উনি আরও জানান সারা বছরই আমাদের সংগঠন নানা রকম মহতি উদ্যোগ নিয়ে থাকে। চিন্তা ভাবনাটা হচ্ছে যে এরা তো প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষকে একটা পরিষেবা দিয়ে থাকেন যেগুলো প্রয়োজন। কারণ একটা প্রত্যন্ত গ্রামে একটা মানুষ তাকে একটা মুমূর্ষ রোগী যখন তাদের কাছে যায় তো তারা তখন একটা ট্রিটমেন্ট দিয়ে একটা সেফ জোনে পৌঁছে দেয়। এই সেফ জোনে পৌঁছানো পর্যন্ত যেই জায়গাটা সেটা কিন্তু এই গ্রামীণ চিকিৎসকরা করে থাকেন। এদের দ্বারাই একটা মানুষ একটা জীবন ফিরে পায়। কারণ প্রত্যন্ত গ্রামে উন্নত মানের পরিষেবা বা উন্নত মানের ডাক্তার থাকে না, তো তাদের কাছেই মানুষ রাতের অন্ধকারে চলে যায়। এরাই কিন্তু সেই রাতের অন্ধকারে সেই মানুষটাকে একটা পরিষেবা দিয়ে একটা বৃহত্তর হসপিটাল বা নার্সিংহোম বা সরকারি জায়গা বা ভালো একটা ডাক্তারের কাছে পৌঁছানো, এটা এদের একটা বিশাল বড় অবদান, এটা ভুলার নয়। এটা গ্রামীণ যারা চিকিৎসক তাদের যে একটা সংগঠন গ্রামীণ স্বাস্থ্য সেবা অর্গানাইজেশন, তার পক্ষ থেকে একটা আজকে 1 জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে সেই উপলক্ষে একটা অনুষ্ঠান, তার প্রতি শ্রদ্ধা এবং যে সমস্ত চিকিৎসকরা কাজ করেন তাদের প্রতি একটা ফেলিসিটেশন বা সম্বর্ধনা, এই অনুষ্ঠান। কি বলবেন এই যে উদ্যোক্তারা যারা উদ্যোগটা নিয়েছে, কি বলবেন তাদের জন্য? এই সংগঠনের যারা সদস্য তারা বেসিক্যালি মূলত তারা গ্রামের দিকের যে স্বাস্থ্য পরিকাঠামো তার বেসিক ইনফ্রাস্ট্রাকচার এত আমাদের দেশে এমনিই কম, কিন্তু তারা সেই পরিকাঠামোর মধ্যেও তারা কিন্তু এই সার্ভিসটা দিচ্ছেন এবং এই সার্ভিস দিচ্ছেন যারা তারা হচ্ছে অত্যন্ত একটা মধ্যে কষ্টকর পরিকাঠামোর মধ্যেও তারা কিন্তু পরিষেবা দিচ্ছেন এবং এই পরিষেবাটা মানুষের ক্ষেত্রে এত প্রয়োজন এবং এত গুরুত্বপূর্ণ, অনেক জরুরি এবং সেটা তারা করে যাচ্ছে। সেই কাজটাকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের এই কাজ এবং সার্ভিস টু দ্য হিউম্যান বিইং, মানুষের প্রতি, এটা আমি স্বাগত জানাই। আপনার নাম পরিচয়? আমার নাম দেবব্রত ব্যানার্জি, আমি অর্থোপেডিক সার্জন, মেনলি নি সার্জন, আমি কিমস কল্যাণ মেডিকেল সায়েন্সের ডিরেক্টর। গ্রাম বাংলায় যখন রাত্রে যখন আর কোনো উপায় থাকে না, একটা এমন অবস্থা সিচুয়েশন, হঠাৎ করে প্রচণ্ড পেটে যন্ত্রণা, আমাদেরকে তখন প্রয়োজন পড়ে। সেই সব ক্ষেত্রে আমরা সেই তৎক্ষণাৎ চিকিৎসাটা আমরাই দিয়ে থাকি এবং তারপর পরে সেটা আবার করা হয়, পরীক্ষা টরীক্ষা করানো হয়, পরের দিন বড় ডাক্তারের কাছে আসা যায়। কিন্তু প্রাথমিক চিকিৎসাটা গ্রামে কিন্তু আমরাই দিয়ে থাকি এবং আমরা বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় চিকিৎসা করে থাকি। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ নুরুন্নেসা মলি, আমি স্বাস্থ্যসেবা অর্গানাইজেশনের সম্পাদক।